দেখুন, আজকে ভালো লাগছে এখানে আজকে যারা জাতপাতের কথা বলে মানুষকে বিভাজন করার চেষ্টা করে, যারা বাংলাতে যারা দাঙ্গা লাগায়, যারা গোলা তেড়ে হাত তুলে বলে মুসলমান এমএলএদের ছুঁড়ে ফেলে দেব, যারা মুসলমানদের জিহাদি জিহাদি বলে চিৎকার করে, যারা বাংলাতে লাশের স্তূপ চায়, লাশের বোঝা চায়, আজকে তাদের এসে দেখে যেতে বলবো যে আজকে যারা ইফতার মজলিসের আয়োজন করেছেন এবং এই ঈদের উপহার আয়োজন করেছেন তারা কিন্তু মুসলিম নয়, তারা আমার হিন্দু ভাই বোনেরা। এটাই হচ্ছে বাংলার সম্প্রীতি। তাই তো বলি বাংলায় দাঙ্গা লাগানো যাবে না। যারা আজকে দাঙ্গা লাগানোর জন্য এই নোংরা খেলা খেলছে, যে সমস্ত বিজেপির দালালরা, তাদেরকে বলবো যে আগুন নিয়ে খেলছেন, এই আগুনে আপনাকেই একদিন পুড়ে মরতে হবে। এটা অন্তত আপনার মনে রাখা উচিত। আমি মনে করি এই বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি এতটাই শক্তিশালী, যেটা গোটা ভারতবর্ষের অন্য কোন রাজ্যে আপনি পাবেন না, যেটা বাংলাতে পাবেন। এটাই হচ্ছে বাংলা, আর সেই বাংলার আমরা নাগরিক। আর আমাদের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আপনারা দেখেছেন, যখন একজন ভারতবর্ষের মধ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, যিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, সুদূর লন্ডনে, সিপিএম এর কিছু পাঁচাটা গোলাম, সিপিএম এর কিছু কুত্তা আছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করতে গিয়ে দেশের অপমান করেছে। তারা দেশের যে ভারতবর্ষের হয়ে যিনি প্রতিনিধিত্ব করছেন সেখানে আমরা গর্ববোধ করি একজন বাঙালি হিসেবে। একজন বাঙালি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ পেয়ে সেখানে গিয়ে সারা বিশ্বকে যিনি সামনে যিনি বক্তব্য রাখছেন। দুদিন আগে যে হলে সভা হবে হাউসফুল, আর সেখানে সিপিএম এর দালালগুলো এখান থেকে প্রি প্ল্যানিং তৈরি করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে অসম্মানিত করা যায় সেই চেষ্টা তারা করেছে। ওরা জানে না দিদি হলো রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলার বাঘিনী। হাতি ঘোড়া গেল রসাতল, আর মশা মাছি বলে কত জল। বুকের পাটা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। বক্তব্যের সামনে যে প্রশ্নগুলো এসেছে তার যোগ্য জবাব দিয়েছে, এবং সভা শেষ করে প্রশ্নোত্তর পর্ব শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে ফিরেছেন। এর নাম হচ্ছে আমাদের দিদি, আমাদের গর্ব, আমাদের স্বপ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মা বোনেরা বসে আছে। একটা মায়ের অপমান মানে হাজার মায়ের অপমান, এটা আমরা বলি। আজকে দেশের মধ্যে একজন মাত্র মহিলা মুখ্যমন্ত্রী, এখন দুজন হয়েছে, একজন বিজেপির, একজন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাংলার আকাশ পাতাল তফাৎ। কোথায় একটা খাড়ি আর কোথায় সমুদ্র। আমাদের এখানে লক্ষ্মীর ভান্ডার চলছে, দিল্লি বললো লক্ষ্মীর ভান্ডার চালাবো, লেজ গুটিয়ে কদিনের মধ্যে অর্ধেক বন্ধ হয়ে গেছে। রাজস্থানে লাড়কি বাহিনা লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে করেছিল, 50 লক্ষ মহিলার টাকা বন্ধ করে দিয়েছে। কিন্তু বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রতিবন্ধকতা, এত অরাজকতা, বিশৃঙ্খলা তৈরি করছে, কেন্দ্র বঞ্চিত করছে, তবু মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি যে লক্ষ্মীর ভান্ডার চালু করেছি, আমি যতদিন বেঁচে আছি বাংলার মা বোনেরা ততদিন পাবে। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমি সকলকে অনুরোধ করবো, এবং আজকে যারা ঈদের উপহার পাবে তারা আমার কেউ হিন্দু মা, কেউ মুসলিম মা, কেউ খ্রিস্টান মায়েরা, ওরা ভুলে গেছে এই অপদার্থ দলেরা, এই শুভেন্দুর মতো গাদ্দাররা, এরা ভুলে গেছে কোথায় জানেন? আমি এই মাঝখানে একদিন একটা ইফতার সন্ধ্যা হয়ে গেছে, তো আমার এক হিন্দু বোনের বাড়ির কাছে, ভাইয়ের বাড়ির কাছে আমি দাঁড়িয়ে গাড়িতে ইফতার করছি। আমার এই হিন্দু বোন আর ভাইটা বাড়িতে এসে বলল, তারা আমার চেনে না, বললো দাদা গাড়িতে বসে ইফতার করছেন কেন, চলুন আমার সঙ্গে। আমাকে হাত ধরে টানতে টানতে তাদের বাড়ি নিয়ে গেল। নিজেরা পাশে বসে কেউ শসা কেটে দিচ্ছে, কেউ আপেল কেটে দিচ্ছে, কেউ ছোলা কেটে দিচ্ছে, সেইভাবে আমাদের ইফতার করালো। আর সেই বাংলাকে আজকে যারা কালিমালিপ্ত করতে চাইছে তারা হলো বাংলার গাদ্দার, বাংলার বিশ্বাসঘাতক, বাংলার বেঈমান। এটা আমাদের প্রথমেই বুঝতে হবে। তাই আমি সকলকে অনুরোধ করব,
যে আগামী দুদিন পরে আমাদের ঈদ আছে, পবিত্র ঈদ। এই খুশির ঈদ আমরা হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসব পালন করি। আমার বাড়িতে ঈদের দিন একটা উৎসব হয়, 5,000-6,000 মানুষ আছে, তার মধ্যে বোধহয় 2,500-3,000 মুসলিম হিন্দু ভাই বোনেরা আসে। আমাদের এটাই সম্প্রীতি। আগামী 6 তারিখে রামনবমী হবে, আমাদের বিধানসভায় একটা রামনবমী হবে, সেখানেও আমি থাকবো। এটাই হচ্ছে আমাদের সম্প্রীতি। এখানে দুর্গাপূজা, কালী পূজা, ঈদ মিলাদ হয়, সেখানে আমরা উপস্থিত হই, আমার হিন্দু ভাই বোনেরা উপস্থিত হয়। কিন্তু আজকে যারা হিন্দু মুসলমানের রক্তের হোলি খেলা করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে মানুষকে সংগঠিত হতে হবে। এবং আজকের এই ঈদের উপহার সবচেয়ে বড় উদাহরণ, এখানে কোন একটি ধর্মের মানুষের সীমাবদ্ধ নেই। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী সব ধর্মের মানুষ সীমাবদ্ধ আছে। মঞ্চে যারা বসে আছি তারা, আমার নাম শওকত মোল্লা হলে পাশে শক্তি মন্ডল, তার পাশে আছে গৌতম মন্ডল, তার পাশে আছে প্রশাসনে দীপঙ্কর বিশ্বাস। এটাই হচ্ছে বাংলার সম্প্রীতি, এটাই হচ্ছে বাংলার একতা। এটা নিয়ে আমরা বেঁচে আছি, এভাবে ধ্বংস করা যাবে না। তাই আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকলে মিলে ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন, দোয়া করবেন। এই কথা বলে আরো একবার পবিত্র ঈদের শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, আসসালামু আলাইকুম।